আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে পোয়া পিঠে বা তেলের পিঠে। তো পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে 2 বাটি শুকনো চালের গুঁড়ো নিয়ে নিলাম এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। এবার আমি এই চালের গুঁড়োটাকে কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। পানিটা আমি একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি আগে থেকেই খেজুরের গুড় সামান্য পানি দিয়ে ঝাল করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দেব। দিয়ে আবারও হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, দেখুন গোলাটা পাতলা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব ময়দা। ময়দাটা দিলে পিঠেটা অনেকক্ষণ ধরে নরম থাকবে, শক্ত বা রাবারি হয়ে যাবে না। এবার ময়দা দিয়ে আমি আবারও হাতের সাহায্যে ডোটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই কাজটা আপনারা হ্যান্ড উইক্সের সাহায্যেও করতে পারেন, তবে হাত দিয়ে করলে গোলাটা খুবই সুন্দর হয়। তো আমি হাত দিয়ে করে নিচ্ছি। গোলাটা আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে আপনাদের উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন গোলার ঘনত্ব কিরকম হয়েছে। উপর থেকে যখন গোলাটা ছাড়বেন তখন কিছুক্ষণ থেকে তারপর মিশে যাবে। এই পর্যায়ে বুঝতে হবে যে তেলের পিঠের গোলা তৈরি হয়ে গেছে। এইভাবে যদি আপনারা গোলা তৈরি করেন, অবশ্যই আপনারাও খুব সহজেই তৈরি করতে পারবেন তেলের পিঠে। তো তেলের পিঠেটা বানানোর জন্য আমি চুলায় তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করতে হবে। তারপর আমি একটা বাটি দিয়ে দিয়েছি। এই বাটির মাপে আমি যেহেতু পিঠেগুলো তৈরি করব, তাই দিয়ে দিলাম একটা পিঠে। এইভাবে আমি সবগুলো পিঠেকে তৈরি করে নেব। পিঠেটা দেখুন কতটা ফুলে উঠেছে। তো এবার পিঠেটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো সবগুলো পিঠেকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। খোদা হাফেজ।